চারা গাছটি থেকে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। কি মজা, কি মজা, আমি এখন আইসক্রিম খেতে পারবো। তুমি একজন রাজা বউ হয়েও এত লোভী? তার শাস্তি আমি তোমাকে দেব। এই নাও, আমি শাস্তি স্বরূপ তোমাকে অনেক দরিদ্র করে দিয়েছি। সুখীপুর গ্রামের রাজা ছিল বাঘা এবং বাঘার ছিল একটি মাত্র ছেলে রিঙ্কু। বাঘা ও বাঘিনী ছিল অনেক লোভী। আর সেই একই গ্রামে বাস করত এক মন্টু শিয়াল ও তার বউ ঝুমা শিয়ালিনী। মন্টু শিয়াল পেশায় ছিল কাঠুরিয়ে। মন্টু শিয়াল ও ঝুমা শিয়ালিনী ছিল একমাত্র মেয়ে জিয়া। মন্টু শিয়াল কাঠ কেটে তার সংসার চালাতো। একদিন জিয়া স্কুল থেকে ফেরার সময় রাজবাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। আর সে বাড়ি ফেরার সময় রাজবাড়ির ফুলবাগানে দেখতে পায় মহারাজার ছেলে রিঙ্কু দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। জিয়া তার কাছে গিয়ে বলে, রিঙ্কু, ও রিঙ্কু, তুমি আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম খেতে কি অনেক মজা। তোমার কাছে কি অনেক আইসক্রিম আছে? তুমি আমাকে একটু আইসক্রিম দিবে? তুমি তো পরেও খেতে পারবে। আমি তো কখনো আইসক্রিম খাইনি, খেতে খুব ইচ্ছে করছে, একটু আইসক্রিম দাও। আইসক্রিম খেতে ইচ্ছে করলে বললেই হলো। আমাদের বাড়িতে আইসক্রিম আছে আর অনেক টাকাও আছে। আমি তোকে আইসক্রিম দেব না। কেন দিব তোকে? তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। আমি তোকে কোনো আইসক্রিম দিতে পারবো না। রিঙ্কু ও জিয়ার কথা বলার মাঝে সেখানে রিঙ্কুর মা বাঘিনী চলে আসে। কিরে রিঙ্কু, সেই কখন থেকে তোকে ডাকছি, রাজবাড়ির কোথাও তোকে খুঁজে পাচ্ছি না। তোর বাবাও তোকে খুঁজছে। চল বাবা, বাসায় চল। আর এই ছোট লোক কাঠুরের মেয়েটা তোর কাছে কি করছে? এই জিয়া, তুই এখানে কি করছিস বল তো? মা দেখো না, আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাইছে জিয়া। ওকে কখন থেকে বলছি আইসক্রিম দেব না দেব না, তবুও আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। তোদের মতো ছোট লোকদের সবসময় অনেক লোভ হয়। আমার ছেলেটাকে একা বাগানে পেয়ে আইসক্রিম খাওয়া ধান্দা করছিস। যা এখান থেকে। বাঘিনী রানীমা, আমি একটু আইসক্রিম খেতে চেয়েছি। আপনাদের বাড়িতে তো অনেক টাকা আছে, অনেক আইসক্রিমও আছে। আমাকে একটু আইসক্রিম দিলে কি হতো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, খাবো না আমি কোনো আইসক্রিম। এই কথা বলে সেখান থেকে জিয়া মনটা খারাপ করে হাঁটতে হাঁটতে চলে যায়। বাবা, ও বাবা, তুমি আমাকে আইসক্রিম কিনে দিবে? আমার আজ খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। স্কুল থেকে ফেরার সময় মহারাজার ছেলে বাঘার ছেলে রিঙ্কুকে আইসক্রিম খেতে দেখেছি। ওটা মনে হয় অনেক মজা খেতে। বাবা, আমাকে একটা কিনে দাও। জিয়া, লোকেটা দেখলেই কি খেতে হবে? আমরা অত টাকা কোথায় পাবো? তুই কেন আইসক্রিম খাওয়ার বাহানা করছিস? তোর বাবা যে টাকা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটা চালাতেই হিমশিম খায়। তার উপর আবার ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছি তোকে। কোনো আইসক্রিম খেতে হবে না, চুপ কর তো। আরে ঝুমা, তুমি মেয়েটার সাথে এমন ব্যবহার কেন করছো? ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আমি তোকে আইসক্রিম কিনে দেব মা, তুই চিন্তা করিস না। তবে আমার রোজগারের অবস্থা তো ভালো নয় মা, তবে আমি টাকা জমিয়ে তোকে অবশ্যই আইসক্রিম কিনে দিব। তুই আর মন খারাপ করিস না মা। ঠিক আছে বাবা, আমি আর কখনো তোমার কাছে আইসক্রিম খেতে চাইবো না। তুমি টাকা জমাতে পারবে যখন, আমাকে তখনই আইসক্রিম খাইও। মা, জিয়া, আমি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি। তুই বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি চলে আসবো। কোথাও আবার চলে যাস না কিন্তু মা। এ কথা বলে জিয়ার মা ঝুমা শিয়ালিনী পুকুর ঘাটে পানি আনার জন্য চলে যায়। পুকুর ঘাটে যাওয়ার সময় শিয়ালিনী দেখতে পায় সামনেই একটা পাখি শিকারির জালে আটকা পড়ে আছে, আর পাখিটা কিছুটা আহত হয়ে আছে। আহারে, পাখিটা শিকারির জালে আটকা পড়েছে। পাখিটাকে বাঁচাতে হবে, না জানি পাখিটার কত কষ্ট হচ্ছে। আমি এক্ষুনি পাখিটাকে মুক্ত করে দেই। এ কথা বলে ঝুমা শিয়ালিনী পাখিটাকে জাল থেকে মুক্ত করে দেয়। পাখিটি মুক্ত হয়ে একটা পরীতে রূপান্তরিত হয়। তোমাকে
আমার তোমার কাছে কিছুই চাওয়ার নেই। আমি যে একজন হতভাগী মা, আমার মেয়েটাকে চাইলেও ভালো কিছু খেতে দিতে পারি না। আমার মেয়েটার খুব ইচ্ছে হয়েছে ও একটা আইসক্রিম খাবে, কিন্তু আমরা এতটাই গরিব তাই আমরা কিনে দিতে পারি না। তুমি শুধু আমাকে একটা আইসক্রিমই দাও জাদুপরি। তুমি কেঁদো না ঝুমা শিয়ালিনী। এই নাও, এই চারা গাছটা তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি বাড়িতে গিয়ে এটা রোপণ করবে। কাল সকালে দেখতে পাবে এটা থেকে অনেক আইসক্রিম হয়েছে। তুমি সত্যি বলছো পরি? এই গাছ থেকে আইসক্রিম হবে? তাহলে তো ভালোই হবে। আমার মেয়েটা রোজ রোজ আইসক্রিম খেতে পারবে। আমার মেয়েটা আইসক্রিম পেলে অনেক খুশি হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি, আমার এত বড় সাহায্য করার জন্য। এরপর ঝুমা শিয়ালিনী পরির দেওয়া সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেয়। কি ব্যাপার বউ, তুমি এখানে গাছটা লাগাচ্ছ কেন? আর এই চারা গাছটা কোথায় পেলে? কিসের গাছ এটা? আর এই চারা গাছটা দিয়ে আমাদের কি লাভ হবে? হ্যাঁ গো, আমি বনের পুকুর ঘাটে যখনই পানি আনতে গিয়েছিলাম তখন দেখি একটা পাখি শিকারির ফাঁদে আটকা পড়ে গেছে। আমি যখনই পাখিটাকে মুক্ত করে দেই সেই পাখিটা আসলে একটা পরী। সেই পরী আমাকে এই চারা গাছটা দিয়েছে আর বলেছে এই গাছ থেকে নাকি আইসক্রিম হবে। এটা একটা জাদুকরি আইসক্রিমের গাছ। তুমি এটা কি বলছো মা? গাছ থেকে কখনো আইসক্রিম হয়? আর যদি হয় তাহলে তো খুব ভালো হবে। তবে কবে হবে মা আইসক্রিম? আমাকে বলো না মা, বলো কবে হবে আইসক্রিম? সে তো বলতে পারবো না রে মা, তবে দেখি কবে আইসক্রিম হয়। যেহেতু পরীটা আমাকে এই গাছটা দিয়ে বলেছে আইসক্রিম হবে, তাহলে হয়তো তাই হবে। আমাদের এই জন্য অপেক্ষা করতে হবে রে মা। পরের দিন সকালবেলা জিয়া ও তার বাবা মা ঘুম থেকে উঠে দেখে সেই ছোট্ট চারা গাছটি বড় হয়ে গেছে আর সেই চারা গাছে অনেক অনেক আইসক্রিমও ধরে আছে। বাবা মা দেখো না, সেই চারা গাছটি থেকে কত বড় একটি আইসক্রিমের গাছ হয়েছে। কি মজা, কি মজা, আমি এখন আইসক্রিম খেতে পারবো। হ্যাঁ গো, তুমি তো এতদিন অনেক কষ্ট করেছো। আল্লাহ এতদিনে আমাদের উপর দয়া করেছে। এই আইসক্রিমগুলো বিক্রি করে এখন থেকে আমরা রোজগার করতে পারবো। তোমাকে আর বনে বনে কাঠ কেটে বেরোতে হবে না। এরপর কাঠুরিয়া মন্টু শিয়াল সেই গাছ থেকে কিছু আইসক্রিম নিয়ে একটা আইসক্রিমের দোকান দেয় আর সেই আইসক্রিম বিক্রি করে তাদের জীবন অনেক ভালোভাবেই চলতে থাকে। হ্যাঁ গো মন্টু ভাই, তুমি আবার আইসক্রিমের দোকান দিলে কি করে? এত টাকা কোথায় পেলে তুমি? এই আইসক্রিমগুলোই বা কোথায় পেলে? এরপর কাঠুরিয়া মন্টু শিয়াল তার বউ কিভাবে সেই আইসক্রিমের চারা গাছটি পেয়েছিল বানরনীকে সবটা খুলে বলে। মহারাজ, আপনি কি শুনেছেন আমাদের গ্রামে যে মন্টু কাঠুরিয়া আছে তার বউ ঝুমা শিয়ালিনী নাকি একটা পরীর থেকে একটা জাদুর আইসক্রিমের গাছ পেয়েছে? আর সেই জাদুর আইসক্রিমের গাছে নাকি অনেক অনেক আইসক্রিম ধরে, আর সেই আইসক্রিম নাকি খেতেও খুব সুস্বাদু। কি বলছো রানী তুমি এটা? তাহলে তো আজই মন্টুর বউকে খবর পাঠাতে হয়। আর কি করে সে ওই গাছটা পেলো এটা তুমি ভালো করে সবটা শুনবে। এরপরে তুমি নিজেই যাবে পরীর কাছে। সেই আইসক্রিমের গাছ আমাদেরও পেতে হবে। এরপর ঝুমা শিয়ালিনীকে রাজদরবারে হাজির করা হয় এবং রাজা ঝুমা শিয়ালিনীর কাছ থেকে সবটা জানতে চায়। ঝুমা শিয়ালিনী মহারাজাকে সবটা খুলে বলে কিভাবে সে আইসক্রিমের গাছটা পেয়েছিল। এরপর ঝুমা শিয়ালিনীর কথা মতো বাঘিনী সেখানে পানি আনার বাহানায় চলে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় একটা পাখি শিকারি জালে আটকা পড়ে আছে। সত্যি তো, ঝুমা শিয়ালিনীর কথা মতো এখানে একটা পাখি আটকা পড়ে আছে। সে যাই হোক, পাখিটা আটকা পড়ে আছে তাতে আমার কি?
আমি তো জানি এটা কোনো পাখি নয়, এটা হলো একটা পরী। তাই আমি এই পরীটাকে তাড়াতাড়ি পরী হতে বলি পাখি থেকে, আর আইসক্রিমের গাছ চাই। এই পাখি, আমি জানি তুমি হলে একটা পরী, তাড়াতাড়ি পরী হয়ে আমাকে আইসক্রিমের গাছ দাও তো। ওই ভিখারি ঝুমা শিয়ালিনীকে যদি তুমি গাছ দিতে পারো, তাহলে তো আমি এ বনের রাজার বউ রানী। আমাকে তোমার ওই গাছটা দিতেই হবে। তাড়াতাড়ি পাখি থেকে পরী হয়ে যাও বলছি, আমি আদেশ করছি তোমায়। এসব কথা শুনে পাখিটা পরীতে রূপান্তরিত হয় আর বাঘিনীকে বলে, বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি একটা পাখিকে বিপদে দেখতে পেয়েও তাকে সাহায্য না করে নিজের স্বার্থের কথা ভেবে চলেছো। তুমি লোভে পড়ে এখানে এসেছো। তোমার মনে কোনো দয়া মায়া নেই। তুমি একজন রাজার বউ হয়েও এত লোভী। তার শাস্তি আমি তোমাকে দেব। এই নাও, আমি শাস্তি স্বরূপ তোমাকে অনেক দরিদ্র করে দিয়েছি। তোমার চেহারাও পাল্টে দিয়েছি। এখন তুমি আর আগের মতো রানী নেই, সাধারণ পশুর মতোই জীবনযাপন করবে। তোমার ছেলে ও স্বামীও গরিব হয়ে গেছে। তোমাদের রাজপ্রাসাদ থেকে কুঁড়েঘর হয়ে গেছে। এখন তোমরা রাজপ্রাসাদে আর থাকতে পারবে না। সেই কুঁড়েঘরে সারা জীবন পার করতে হবে। এটা হলো তোমার লোভের ফল। পরী, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না পরী। আমার ভুল হয়ে গেছে, অনেক লোভ করে ফেলেছি আমি ঝুমা শিয়ালিনী সামান্য আইসক্রিমের গাছের লোভে পড়ে এত কিছু করেছি। আর সেই সামান্য আইসক্রিমের গাছের জন্য আজ আমি সব হারিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।